10 কেজি চাউল আমরা পাচ্ছি, বাবা আমাকে বললো 20 কেজি দেওয়ার কথা, সেটা তো দেয় নাই। না দিয়া 3 জন মিলে একটা বস্তা দিয়ে 3 জন মিলে আমরা বাড়িতে নিয়ে এসে ভাগ করে নিয়েছি। 10 কেজি পড়ছে আমার ভাগত, তো সেটা কম দিলি কেন? আমার যেটা আছে সেটাই আমাকে পুড়ে দিবে। জিপির এলাকা কাট সাট করলো কে ওটাই। আমাদেরকে 10 কেজি করে চাউল দেওয়া হয়েছে, এখন শুনতেছি যে 20 কেজি চাউল দেওয়ার কথা, তাই 10 কেজি করে দিছে চাউল। আমরা নিয়েছি গোডাউন থেকে, পৌরসভার থেকে দিছে আমাদেরকে 10 কেজি করে চাউল। 20 কেজি নাকি বাজার ছিল। আমার স্বামী প্রতিবন্ধী, তো ওই জন্য আমাকে একটা নাম দিছিল। আমার স্বামী কাজকর্ম করতে পারে না। দরকার মানে অবশ্যই দেখতেছেন তো আমার বাড়ি ঘরের অবস্থা, আমার থাকার একটা যে ভালো আশ্রয় থাকা, সেটাও আমাদের ভালো নাই। আমাদের দিক কে খেয়াল করে না তো সমাজের কোনো লোক, মান্য কোনো লোক দেখেন আমাদের ঘর বাড়িরা কোনো। আমার স্বামী যে একটা প্রতিবন্ধী, কোনো কাজকর্ম করতে পারে না, সেই জন্য যে একটা নাম দিয়েছিল 20 কেজি নাকি বরাদ্দ ছিল, তো 10 কেজি দিছে। আমাদের ভাগত 20 কেজি করে চাল আইছে, সেটা আমরা 10 কেজি পাইছি। তা আমাদের আর 10 কেজি চাউল কোথায় গেল? 20 কেজি চালের ভেতর আমরা 10 কেজি কেন? একটা বস্তা 3 জনক ভাগ করে দিছি, 10 কেজি করি 3 জনক দিছি। আমি হলো গরিব মানুষ, আমাকে হলো 20 কেজি চাল দেওয়ার থেকে 10 কেজি দিছি। তা আমি হলো কাজকর্ম করে পাইনি, আমার বাড়ি ঘরত পানি উঠছি, আমি সলপল নিয়ে পানির ওপর থাকি, সেটা আমাকে 10 কেজি দিছি। আমাকে ওই 10 কেজি যদি 20 কেজি মিল করে দিল হয়, তাহলে আমার উপকার হলো না হয়? আমাদের পৌরসভা থেকে 20 কেজি করে চাউল দেওয়ার কথা ছিল। 3টার দিকে দেখছে, আমাদের হলো 10 কেজি করে চাউল দিছে। বলছে কাকু বলিও না, 10 কেজি করে চাউল নিয়ে যান। এখন হলো আমার নামে কতটুকু বরাদ্দ ছিল এটা তো আমি জানি না, না জানার কারণে আমার পৌরসভা দেখেছি আমাকে চাল দেওয়া হয়েছে 10 কেজি। পরে আমি শুনলাম যে চাল দিছে নাকি 20 কেজি করে, আমাকে দিছে 10 কেজি। না, আমার তো 20 কেজি পাওয়ার কথা, তখন আমাকে 10 কেজি দেওয়া হলো, আর 10 কেজি চাল কোথায় গেল? 680 কেজি চাউল, হ্যাঁ, জিয়ার চাল বা খড়ের চাল নামে এটা পরিচিত আর কি। 21 জনকে 10 কেজি করে 210 কেজি দেওয়া হয়েছে, আর 110 কেজি অফিসে সংরক্ষিত আছে, ওই লোকজন আসেনি। বিষয়টি আমি মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছি। আমি এই বিষয়ে পৌর সচিব যিনি আছেন তাকে আমি তলব করেছি, তার মুখ থেকে আমি বিস্তারিত শুনব এবং এই অসঙ্গতি যেহেতু চাউর হয়েছে, আমি এটির খোঁজখবর নিয়ে তদন্ত করে তার বিরুদ্ধে আমি যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।